হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও। আমরা গত ভিডিওতে দেখছিলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। আজকে আমরা দেখব টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত 6 প্রকার: বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল, বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল, বুলিশ হারামি ক্যান্ডেল, বিয়ারিশ হারামি ক্যান্ডেল, পিয়ার্সিং লাইন ক্যান্ডেল এবং ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনারা যদি খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। প্লাস আপনারা এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলগুলোকে আপনারা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন এবং কোন জায়গায় ট্রেড করতে হবে অর্থাৎ এন্ট্রি নিতে হবে এবং কোন জায়গায় এক্সিট নিতে হবে অর্থাৎ ট্রেড ক্লোজ করতে হবে, সবগুলোই আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে ভিডিওর মূল থিমে চলে যাই। প্রথমেই আমরা দেখব বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল মূলত প্রথমের ক্যান্ডেলটি রেড হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলটি সবুজ কালারের হয়। এখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রথম যে রেড ক্যান্ডেলটা হবে সেটা কিন্তু দ্বিতীয় সবুজ ক্যান্ডেলের থেকে মোটামুটি ছোট হবে এবং যে রেড ক্যান্ডেলটা দেখতে পারবেন সেই রেড ক্যান্ডেলের যে উইকটা রয়েছে উপরের দিকে কিন্তু অনেক সামান্য, অর্থাৎ নাই বললেই চলে। নিচের দিকে যে উইকটা থাকবে সেটা কিন্তু মোটামুটি বড় আকারে থাকবে, আর অপর দিকে যে সবুজ ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটিতে উইকটা কিন্তু মোটামুটি বড়ই থাকবে। আপনারা যদি চার্টে এইরকম ক্যান্ডেল দেখেন তাহলে সেটাকে আপনারা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হিসেবে ধরতে পারেন। এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা মূলত মার্কেটটা যখন উপর থেকে নিচের দিকে আসে তখনই কিন্তু এই ক্যান্ডেলটার সৃষ্টি হয়। অর্থাৎ মার্কেটটা যখন উপর থেকে নিচের দিকে নামতে থাকে তখন এক পর্যায়ে সাপোর্ট লেভেলে এসে ধাক্কা খাবে। এই সাপোর্টে আসার পর মার্কেটটা আবার কিন্তু উপরের দিকে ব্যাক করবে। অর্থাৎ আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে, যদি কোথাও এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা সৃষ্টি করে এবং সেখানে যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তাহলে আমাদেরকে সেখানে আপে ট্রেড নিতে হবে, অর্থাৎ আমাদেরকে সেখানে বাই করতে হবে। এরপর সেল দেওয়ার জন্য কাছাকাছি রেসিস্ট্যান্স দেখতে হবে, সেই রেসিস্ট্যান্সে আমাদেরকে সেল দিতে হবে। তো আমরা যদি এই পুরো বিষয়টা লাইভ চার্টে দেখি তাহলে কিন্তু আরও অনেক ক্লিয়ার হবে। তো চলুন আমরা লাইভ চার্টে চলে যাই। এর জন্য আমরা ট্রেডিং ভিউ ইউজ করব। তো ভিউয়ার্স, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে কিন্তু এই চার্টটার মধ্যে একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল বুলিশ এঙ্গালফিং একটি ক্যান্ডেল, কেননা এখানে যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওই গ্রিন ক্যান্ডেলের থেকে অনেকটা ছোট। প্লাস এই রেড ক্যান্ডেলের কিন্তু উপরের দিকে কোনো উইক নেই এবং নিচের দিকে হালকা উইক দেখা যাচ্ছে, আর গ্রিন ক্যান্ডেলের যে উইকটা আছে সেটা কিন্তু মিডিয়ামই বলা চলে। তো আমরা এটাকে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হিসেবে ধরতে পারি। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে ট্রেড নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। তো আমরা যদি এখানে একটা সাপোর্ট লেভেল টেনে নেই তাহলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হবে। এই যে দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। এই সাপোর্ট লেভেলে আসার পর মার্কেটটা কিন্তু আবার ব্যাক করবে, অর্থাৎ যেহেতু এখানে এঙ্গালফিং ক্যান্ডেল রয়েছে এবং একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে তাহলে আমরা কিন্তু আপে ট্রেড নিতেই পারি। আপনারা অবশ্যই মনে রাখবেন এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে সেই রেড ক্যান্ডেলের যে উপরের দিকটা রয়েছে এখানে একটা লাইন টেনে নেবেন। যখনই দেখবেন এই লাইনটা ক্লোজ করতেছে উপরের দিকে তখনই আপনারা এই জায়গাতে ট্রেড নেবেন। এখন এখানে ট্রেড নেওয়ার পর আপনারা ক্লোজ করবেন কোথায়, এর জন্য আপনাদেরকে কাছাকাছি একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাছাকাছি রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ আমরা কিন্তু ঠিক এই জায়গাতে ট্রেডটা ক্লোজ করতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা এক্সিট নিতে পারি, আমরা এখানে কিন্তু সেল দিতে পারি। আমরা যদি এখানে সেল দেই তাহলে কিন্তু এখান থেকে এই অবধি কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম হবে। এবার আলোচনা করব বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল সম্পর্কে। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল এবং বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল কিন্তু মোটামুটি সেম, তবে এর যে প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সেটা কিন্তু সবুজ হবে, আর ওই দিকে আমরা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলে দেখেছিলাম প্রথম ক্যান্ডেলটা রেড হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটা ছিল সবুজ, আর এখানে দ্বিতীয় ক্যান্ডেলটা হচ্ছে লাল। এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলের ক্ষেত্রে যে সবুজ ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের যে উইকটা উপরের দিকে একটু লম্বা থাকবে কিন্তু নিচের দিকে নাই বললেই চলে, এবং যে রেড ক্যান্ডেলটা থাকবে সেই রেড ক্যান্ডেলটার যে উইকটা থাকবে সেটা কিন্তু মোটামুটি সাইজেরই থাকবে। তবে আপনাদেরকে মনে রাখতে হবে এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেটটা যখন উপর থেকে নিচের দিকে আসবে অর্থাৎ ডাউনে আসবে তখন কিন্তু সেখানে একটা স্ট্রং লেভেলে এসে স্ট্রং সাপোর্ট লেভেলে এসে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর কী করবে, মার্কেটটা ফুল ব্যাক করে উপরের দিকে যাবে। উপরের দিকে যাওয়ার পর একটা স্ট্রং সাপোর্ট লেভেলে যখনই আসবে তখনই কিন্তু এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা তৈরি করার সম্ভাবনা থাকে।
আর আপনারা যদি কোনো চার্টে এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা সেখানে ট্রেড নিতে পারেন নিচের দিকে, অর্থাৎ আপনি এখানে শর্টে ট্রেড নিতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল দেখতে হবে। যদি স্ট্রং রেসিস্ট্যান্স লেভেলে এসে এই বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলটা তৈরি হয় তাহলে আপনারা সেখানে ট্রেড করবেন শর্টে। তবে আপনাদেরকে ট্রেড ক্লোজ করতে হবে কাছাকাছি স্ট্রং সাপোর্ট লেভেলে এসে। আমরা যদি এই পুরো বিষয়টা লাইভ চার্টে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো চলুন আমরা লাইভ চার্টে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা যদি এই চার্টের মধ্যে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু সুন্দর একটা বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু একটা বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি করেছে। এখানে যে প্রথম ক্যান্ডেলটা রয়েছে সবুজ, এটা কিন্তু মোটামুটি ছোট আকারের এবং এর পাশে কিন্তু একটা বড় সাইজের রেড ক্যান্ডেল তৈরি করেছে। সো আমরা এটাকে বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল বলবো। এখন আমরা কি এখানে ট্রেড করতে পারি? এর জন্য অবশ্যই আপনাকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল দেখতে হবে। এখানে যদি একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলেই আপনি এখানে ট্রেড করতে পারবেন। তো আমি যদি এখানে একটু বিষয়টা দেখি তাহলে এই যে দেখেন, এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সো আমরা কিন্তু এখানে শর্টে ট্রেড করতেই পারি। এখন ট্রেড করার পর আমরা এক্সিট নিব কোথায়? এক্সিট নেওয়ার জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। আমরা যদি এখানে একটা সাপোর্ট লেভেল টেনে দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই যে দেখেন, এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। এই যেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। আমরা কিন্তু ঠিক এই লেভেলে আসার পর ট্রেডটা ক্লোজ করতে পারবো। তাহলে কিন্তু আমরা একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবো এখান থেকে। ভিউয়ার্স, এবার আমরা দেখবো বুলিশ হারামি ক্যান্ডেল সম্পর্কে। এই বুলিশ হারামি ক্যান্ডেলটা মূলত যে রেড ক্যান্ডেলটা থাকবে সেই রেড ক্যান্ডেলটা অনেকটা লম্বা হবে এবং গ্রিন ক্যান্ডেলটা অনেকটা ছোট হবে। অর্থাৎ বুলিশ হারামি ক্যান্ডেলের ক্ষেত্রে প্রথমের ক্যান্ডেলটা রেড হবে এবং অনেকটা লম্বা হবে এবং পরের যে ক্যান্ডেলটা সেটা সবুজ হবে, সেটা এই রেড ক্যান্ডেলের থেকে 3 ভাগের 1 ভাগ হবে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এবং এদের যে উইকটা থাকবে সেটা কিন্তু মোটামুটি ছোট আকারের হবে। আর এই যে বুলিশ হারামি ক্যান্ডেলটা সেটা কিন্তু মার্কেটটা যখন উপর থেকে নিচের দিকে আসে তখনই কিন্তু নিচের দিকে এই ক্যান্ডেলটা সৃষ্টি করে। নিচের দিকে এই ক্যান্ডেলটা সৃষ্টি করলে আমরা তখনই সেটাকে আপে ট্রেড নেব। তবে এর জন্য আপনাদেরকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। আপনারা যদি কোথাও এই বুলিশ হারামি ক্যান্ডেলটা দেখতে পারেন এবং সেখানে যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তাহলে সেখানে আপনারা লংয়ে ট্রেড নিতে পারেন। এবং এর জন্য আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে এই বড় রেড ক্যান্ডেলের পর যখন একটা ছোট গ্রিন ক্যান্ডেল হবে এবং এই গ্রিন ক্যান্ডেলের পর যখন আরও একটা গ্রিন ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পর যখন এই যে রেড ক্যান্ডেলের উইকটা থাকবে সেই উইকটাকে ক্রস করে উপরের দিকে যাবে, ঠিক তখনই আপনারা এই জায়গাতে এন্ট্রি নেবেন। আমি বিষয়টা আবারও বলি, যখন আপনারা দেখবেন রেড ক্যান্ডেলের উইকটাকে পার করে উপরের দিকে মার্কেট উঠতেছে তখন আপনারা সেইখানেই ট্রেডটা শুরু করবেন এবং আপনার স্টপ লস রাখবেন অবশ্যই এই রেড ক্যান্ডেলের নিচ পর্যন্ত। তো আমরা এই পুরো বিষয়টাকে একটা লাইভ চার্টে দেখব। এর জন্য আমরা ট্রেডিং ভিউ চলে যাব। তো ভিউয়ার্স, আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু একটা সুন্দর বুলিশ হারামি ক্যান্ডেল দেখতে পারবেন। কেননা এখানে যে প্রথম রেড ক্যান্ডেলটা রয়েছে সেই রেড ক্যান্ডেলটা মোটামুটি অনেক বড় একটা সাইজের এবং যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে সেই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু অনেকটা ছোট। এখন আমাদেরকে এখানে ট্রেড করার জন্য অবশ্যই একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে হবে। এর জন্য আমরা যদি একটা সাপোর্ট লেভেল টেনে নেই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখেন, এই যে সাপোর্ট লেভেলটা দেখেছেন এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন আমাদেরকে ট্রেড করার জন্য অবশ্যই এই যে রেড ক্যান্ডেল থাকবে সেই রেড ক্যান্ডেলের যে উইকটা আছে ওই উইকটা পর্যন্ত দেখতে হবে। যখনই এই উইকটা পার করে উপরের দিকে যাবে তখনই আমরা এই জায়গাতে ট্রেড নেব। দেখেন, এখানে কিন্তু উইকটা পার করে উপরের দিকে গিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাতে ট্রেডটা শুরু করতে পারি। এই জায়গায় যদি আমরা ট্রেডটা শুরু করি তাহলে কিন্তু আমরা ক্লোজ করবো কোথায়? কাছাকাছি একটা রেসিস্ট্যান্ট লেভেলে এসে। এখানে কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল কোনটা? এই যে এটা কিন্তু সুন্দর একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল। সো আমরা এই জায়গাতে আসার পর কিন্তু ট্রেডটাকে ক্লোজ করতে পারি। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে এই অবধি কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট হবে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। পর্যায়ে আমরা দেখব বিয়ারিশ হারামি ক্যান্ডেল। এই বিয়ারিশ হারামি ক্যান্ডেলটা এবং বুলিশ হারামি ক্যান্ডেলটা দুটোই কিন্তু সেম, তবে
বুলিশ হারামি ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা প্রথম যে ক্যান্ডেলটা দেখছিলাম সেটা কিন্তু অনেকটা বড় রেড ক্যান্ডেল এবং পরের ক্যান্ডেলটা ছিল সবুজ ক্যান্ডেল যেটা নিচের দিকে ছিল। আর এখানে কিন্তু প্রথম ক্যান্ডেলটা হবে গ্রিন যেটা অনেকটা লম্বা হবে এবং এরপরে উপরের দিকে ছোট একটা রেড ক্যান্ডেল তৈরি করবে যার সাইজ হবে এই গ্রিন ক্যান্ডেলের 4 ভাগের 1 ভাগ। আমরা যদি চার্টে এই বিয়ারিশ হারামি ক্যান্ডেলটা দেখতে পাই তাহলে কিন্তু আমাদেরকে শর্টের দিকে ট্রেড নিতে হবে। এই পুরো বিষয়টাকে আমরা এখন লাইভ চার্টে দেখব। ভিউয়ার্স, আমরা আবার লাইভ চার্টে চলে আসলাম। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে সুন্দর একটা বিয়ারিশ হারামি ক্যান্ডেল দেখতে পারবেন। এখন আমরা যদি এখানে ট্রেড নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল দেখতে হবে। এখানে যদি একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল থাকে তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড নিতে পারবো। তো আমরা যদি এখানে একটু দেখি তাহলে কিন্তু এখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে। সো আমরা এখানে শর্টের দিকে ট্রেড নিতেই পারি। এখন ট্রেড নেওয়ার পর ট্রেডটাকে আমরা ক্লোজ করবো কোথায়? এর জন্য একটা কাছাকাছি সাপোর্ট লেভেল খুঁজবো। আমরা যদি এখানে দেখি এটা কিন্তু একটা কাছাকাছি সাপোর্ট লেভেল। সো আমরা এই লেভেলে যখনই ধাক্কা দেব তখনই কিন্তু আমরা ট্রেডটাকে ক্লোজ করব এবং এই ট্রেডের মধ্যে আমরা আমাদের স্টপ লস রাখবো এই যে ক্যান্ডেলের যে আপার উইকটা দেখতে পাচ্ছেন সেই আপার উইক পর্যন্ত। এবার আমরা দেখব পিয়ার্সিং লাইন ক্যান্ডেল সম্পর্কে। এই পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটায় প্রথম যে ক্যান্ডেলটা থাকবে সেটা অবশ্যই একটা বড় আকারের রেড ক্যান্ডেল হবে এবং পরের ক্যান্ডেলটা হবে সবুজ আকারের, যেটা এই রেড ক্যান্ডেলের থেকে 50%-এর একটু উপরে হবে, অর্থাৎ এই রেড ক্যান্ডেল থেকে 25% ছোট হবে। আর আপনারা যদি এই রকম ক্যান্ডেল দেখতে পারেন তাহলে কিন্তু সেটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হবে, যেটা আমাদেরকে সংকেত দেয় যে মার্কেটটা উপরের দিকে যেতে পারে। এর জন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মার্কেটে যখন হঠাৎ করে উপর থেকে নিচের দিকে আসবে এবং আসার পর সেখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে ঠেকে যাবে, তারপর আপনারা যদি এই পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা সেখানে আপের দিকে ট্রেড নেবেন। আর আপনাদেরকে এখানে অবশ্যই স্টপ লসটা রাখতে হবে এই যে গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইকটা রয়েছে সেই লোয়ার উইক পর্যন্ত। তো আমরা এই পুরো বিষয়টাকে লাইভ চার্টে দেখব। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম লাইভ চার্টে। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন ভালোভাবে তাহলে কিন্তু দেখতে পারবেন সুন্দর একটা পিয়ার্সিং লাইন ক্যান্ডেল তৈরি করছে। আমরা কিন্তু এই পিয়ার্সিং লাইন ক্যান্ডেল দেখা মাত্রই ট্রেড করবো না, এর জন্য আমাদেরকে অবশ্যই একটা স্ট্রং সাপোর্ট লেভেল খুঁজতে হবে। এখানে যদি একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তাহলে কিন্তু আমরা সেখানে ট্রেডটা করতে পারবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। সো আমরা এখানে ট্রেড করতেই পারি। এখন এখানে ট্রেড করার পর আমরা ট্রেডটা ক্লোজ করবো কোথায়, অর্থাৎ এক্সিট নিব কোথায়? এক্সিট নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা কাছাকাছি রেসিস্ট্যান্ট লেভেল খুঁজতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাছাকাছি একটা রেসিস্ট্যান্ট লেভেল রয়েছে, এই লেভেলে যখনই ধাক্কা দেবে তখনই কিন্তু আমরা ট্রেডটাকে ক্লোজ করে দেব। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে স্টপ লসটা ব্যবহার করবো কোথায়? এই গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইকে আমরা স্টপ লসটা রাখবো। এই পর্যায়ে আমরা আলোচনা করব ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল সম্পর্কে। এই ডার্ক ক্লাউড কভারের যে প্রথম ক্যান্ডেলটা থাকবে সেটা অনেক বড় আকারের একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং এরপরে যে ক্যান্ডেলটা হবে সেটা রেড ক্যান্ডেল হবে, যেটা দেখতে এই গ্রিন ক্যান্ডেলের থেকে 50%-এর থেকে একটু বেশি হবে। আপনারা মূলত চার্টের মধ্যে যদি খেয়াল করেন তাহলে দেখবেন মার্কেটটা নিচের থেকে উপরের দিকে যেতে সুন্দর একটা রেসিস্ট্যান্ট লেভেলে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর মার্কেটটা ফুল ব্যাক করে নিচের দিকে আসবে, অর্থাৎ আমাদেরকে এখানে শর্টে ট্রেড নিতে হবে এবং আমরা এখানে স্টপ লসটা রাখবো এই যে রেড ক্যান্ডেলের আপার উইক পর্যন্ত। তো ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে দেখলাম 2 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আশা করছি আপনারা যদি এই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে কিন্তু এই যে ক্যান্ডেলগুলো রয়েছে সেই ক্যান্ডেলগুলোকে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, চিনতে পারবেন এবং কোন জায়গাতে ট্রেড নিতে হবে এবং কোন জায়গায় ট্রেড ক্লোজ করতে হবে আর কোথায় স্টপ লস রাখতে হবে সেটা কিন্তু আপনারা খুব সহজেই বের করতে পারবেন। ভিডিওটা যদি না বুঝেন অথবা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা ভিডিওটা আবার দেখবেন, তাহলে আশা করছি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর আপনারা যদি এখনও এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা বুলিশ মারুবুজু ক্যান্ডেল, বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, শুটিং স্টার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো সম্পর্কে ফুল একটা বিস্তারিত আলোচনা জানতে পারবেন, যেটার মাধ্যমেও কিন্তু আপনারা এই ক্যান্ডেলগুলোকে চিনতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব থার্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। এর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।